মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত এবং টিউলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স, এই শিরোনামেই সংবাদটি প্রচার করে বিবিসি। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ফ্লট নেয়ার অভিযোগে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের 2 বছরের সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। পাশাপাশি তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের ফলে মন্ত্রিত্বের পর এবার এমপি পদ ছাড়ার জন্য নতুন করে চাপের মুখে পড়তে পারেন তিনি। ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হলেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অভিযোগ, এমপি পদ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করে মাকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দেন। আদালত বলছে বিদেশে অবস্থান করলেও বিচারের মুখোমুখি হতে হবে তাকে। আমরা এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল, টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির সর্বোচ্চ শাস্তি হলেই একমাত্র তার উপযুক্ত শাস্তি হতো, কারণ এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি সে লন্ডনের এমপি হয়ে লন্ডনের ক্ষমতার প্রভাব বাংলাদেশে বিস্তার করে এরপরে বাংলাদেশে শেখ হাসিনার সাথে সহযোগিতা করে দুর্নীতি করেছে। সে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি করেছে, সে বাংলাদেশের পূর্বাচলে যে প্লট বরাদ্দ সেটা নিয়ে সে দুর্নীতি করেছে। অর্থাৎ রক্তের সাথে দুর্নীতি মিশে গেলেই এরকমভাবে দুর্নীতি করা সম্ভব। এবং যে বিষয়টা বাংলাদেশের আদালতে একেবারে প্রমাণসহ সাব্যস্ত হয়েছে যে টিউলিপ সিদ্দিকি সে বাংলাদেশে দুর্নীতি করেছে এবং শেখ হাসিনার সাথে সে সহযোগিতা করেছে এবং লন্ডনের যে ক্ষমতার প্রভাব সেটা বাংলাদেশে বিস্তার করে মূলত সে দুর্নীতি করেছে। যে কারণে এই দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি দুর্নীতিবাজ টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে সাজা ঘোষণা করা হয়েছে এবং যে কারণে কিন্তু এবার এই দুর্নীতির মামলায় লন্ডনে হাতে নাতে ধরা পড়েছে এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার দুর্নীতি মামলায় যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি সে লন্ডনে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কি কি অভিযোগ এবং তাদের বিরুদ্ধে কি কি সাজা ঘোষণা করা হয়েছে। এই বিষয় নিয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকে 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। এই যে পর্যবেক্ষণে আদালত কি বলেছেন, এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরা আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। সেখানে কি মেসেজ দিয়েছেন আসলে এটা করা? এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি।
এবং দুর্নীতি না করি। যেহেতু আসামিরা পলাতক আছে, এখন এই সাজা পরনে আপনারা কিভাবে সাজা কার্যকরের জন্য কি উদ্যোগ নেবেন বা কিভাবে কি করবেন এই বিষয়ে? আমরা এই সাজার বিষয়ে আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। ইয়েস, আমরা তো সাজা পরনে অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অন্য অ্যাপস 164 এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। ওসমান গনি এবং পিডব্লিউ 20 ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার খালা মা সবাই তো পলাতক আছে। এই যে তাদেরকে ধরে আনার জন্য কি উদ্যোগ নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন, সেগুলো কিভাবে এনে সাজা কার্যকর করবেন, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট? এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্ন ভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজুক কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপূর্তের, এখনো অনেকে দায়িত্বে ধরেন আছে, বর্তমানে ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? আর আরো প্রধানমন্ত্রী আসবেন না? এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভোজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা সেই তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়, একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহানা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট বরাদ্দের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, রাজুকের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস। একসময় রাজরাজত্ব আর ক্ষমতা সবই ছিল, কিন্তু সেই চিত্রের জায়গায় এসেছে কারাদণ্ড, জরিমানা আর রাজনৈতিক অনিশ্চয়তা। ব্রিটিশ সংসদের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিককে আদালত 2 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছে। অভিযোগ, পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মাধ্যমে নিজের পরিবারের জন্য সুবিধা নিশ্চিত করা। আদালতের নির্দেশ, যদি জরিমানা দেওয়ার ক্ষমতা না থাকে তবে আরও 6 মাস কারাভোগ করতে হবে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম ঘোষণা করেন এই গুরুত্বপূর্ণ রায়। দুর্নীতি দমন কমিশন এই মামলাটি দায়ের করেছিল 13ই জানুয়ারি। মামলার তদন্ত চলাকালীন সময়ে উঠে আসে যে কৌশলে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের সময় জালিয়াতি করে সুবিধা নেয়ার চেষ্টা করা হয়েছে। প্লট বরাদ্দ সংক্রান্ত এই দুর্নীতির মামলায় শুধু টিউলিপই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার উপরও সাজা দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে দেয়া হয়েছে 5 বছরের আর শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড।
দুদকের অভিযোগ অনুযায়ী টিউলিপ সিদ্দিক তার এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। প্রতিজনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট পেয়েছেন। তবে মামলায় শুধু শেখ রেহানার প্লট বরাদ্দের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমন কঠিন সাজার প্রভাবে টিউলিপের সংসদ সদস্য পদও সংকটে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তার ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাজ্য যে মামলাটি গুরুত্বের সাথেই নিয়েছে তার প্রমাণ মিলেছে আদালত চত্বরে। কারণ মামলার রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকরা আদালত চত্বরেই ছিলেন। এমনকি যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও ছিলেন সেখানে। টিউলিপের বিরুদ্ধে চলতি বছরের শুরুর দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছিল। এই ঘটনার পেছনে পটভূমিও কম নাটকীয় নয়। সেই তদন্তের চাপের মুখে সিটি মিনিস্টারের পদ ছাড়তে হয়েছিল তাকে। এরপর ডেইলি মেইল অনুসন্ধান প্রকাশ করে লন্ডনের ফ্ল্যাট নিয়ে তার মিথ্যাচারের তথ্য, যদিও ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন হয়নি, তবে ব্যক্তিগত সতর্কতার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন টিউলিপের সাজা তার ক্যারিয়ারে বড় ধাক্কা দিতে পারে। রায় ও সাজার ফলে এমপি পদেও পড়তে পারে টান, জোরালো হতে পারে পদত্যাগের দাবি। এছাড়া তার রাজনৈতিক প্রভাবও কমাতে পারে। পাশাপাশি এই ঘটনা ব্রিটিশ সংসদে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদদের অবস্থানকে পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। এই পরিস্থিতি শুধু তার রাজনৈতিক পরিচয় নয়, পারিবারিক ও আন্তর্জাতিক সম্পর্ককেও চ্যালেঞ্জের মুখে দাঁড় করালে তা নতুন কিছু হবে না। দুর্নীতিবাজ টিউলিপ সিদ্দিকি যে শেখ হাসিনার ভাগ্নি, তো সে লন্ডনের এমপি এবং মন্ত্রী ছিল। তো যুক্তরাজ্যের লন্ডনের এমপি এবং মন্ত্রী হয়ে সেই যুক্তরাজ্যের যেই ক্ষমতার প্রভাব সেটা বাংলাদেশে বিস্তার করে এরপর বাংলাদেশে সে দুর্নীতি করেছে শেখ হাসিনার সাথে, শেখ রেহানার সাথে। এবং শেখ হাসিনা ও শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি সহ শেখ হাসিনার আত্মীয় স্বজন যারাই আছে, তো তাদের সকলের বিরুদ্ধেই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ রয়েছে। তো যে বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে এবং গতকালকে এই শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের যে দুর্নীতি লুটপাট, এই দুর্নীতি লুটপাটের মামলার রায় হয়েছে। এবং যেই মামলায় এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 2 বছরের সাজা ঘোষণা করা হয়েছে, তো এই যে 2 বছরের সাজা, এটা মূলত তার যে আইনজীবী সেও বলেছে যে আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম, কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি তাদের পাইনি। এবং পাশাপাশি অনেকেই বলছে যে যদি আসলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হতো তাহলেই একমাত্র তাদের উপযুক্ত বিচার হতো। কারণ এই টিউলিপ সিদ্দিকি সে লন্ডনে যুক্তরাজ্যে থেকে সে সেখানের এমপি অবস্থা, সেখানে মন্ত্রী অবস্থা, সে বাংলাদেশে দুর্নীতি করেছে। সে বাংলাদেশের যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সে দুর্নীতি করেছে। সে বাংলাদেশের পূর্বাচলে যে প্লট বরাদ্দ, সেই প্লট বরাদ্দের বিষয়ে সে জালিয়াতি করেছে, প্রতারণা করেছে এবং দুর্নীতি করেছে। তো এর পাশাপাশি তার বিরুদ্ধে আরও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে দুর্নীতি এবং লুটপাটের। তো বাংলাদেশের থেকে বিগত 15 বছরে এই পরিমাণ অর্থ সম্পদ লুটপাট এবং দুর্নীতি করা হয়েছে এবং পাচার করা হয়েছে, যেই অর্থ সম্পদ থেকে, যেই পরিমাণ অর্থ থেকে বাংলাদেশে প্রায় 1000টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। তো তাহলে বুঝেন যে কি পরিমাণ অর্থ সম্পদ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এবং লুটপাট করেছে এবং দুর্নীতি করেছে। সুতরাং এর আগে এই টিউলিপ সিদ্দিকি, শেখ হাসিনার ভাগ্নি, তার দুর্নীতি এবং তার লুটপাট, তার প্রতারণা, এগুলো যখনই সামনে এসেছে তখনই কিন্তু এই টিউলিপ সিদ্দিকি তার যে মন্ত্রিত্বের পদ সেটা সে হারিয়ে ফেলেছে এবং সে ব্যাপকভাবে কিন্তু লন্ডনেও এবং বাংলাদেশে বিতর্কিত হয়েছে, সমালোচিত হয়েছে। তো এইবার এখন বর্তমানে সে এমপি পদে থাকলেও এইবার বাংলাদেশে তার বিরুদ্ধে, তার জন্মস্থান বাংলাদেশ এবং তার বাংলাদেশে তার নাগরিকত্ব রয়েছে,
সুতরাং বাংলাদেশে এখন তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে নিরপেক্ষভাবে বিচার হয়ে সেই বিচারে তার 2 বছরের শাস্তি হয়েছে এবং বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতি এবং প্রতারণার মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে। সুতরাং এখন এই সাজা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও লন্ডনের সরকারের কাছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং যার কারণে কিন্তু টিউলিপ সিদ্দিকের এমপি পদও তিনি হারাতে পারেন এবং তাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে এরপর বিচারের মুখোমুখি করা হতে পারে। তো আসলে এই যে টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।